হ্যালো বন্ধুরা, ইলেকট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি হর্ন বা টিউটারের প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে তিনটি 4558 আইসি দিয়ে 4 ব্যান্ডের হাই পাস ফিল্টার বা হর্নের একটি প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, এই হর্ন প্রেসার বোর্ডের সার্কিটটি আগের প্রেসার বোর্ডের সার্কিট থেকে একটু আলাদা এবং এই সার্কিটটি হর্নের জন্য একটি স্পেশাল সার্কিট ডায়াগ্রাম। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না, তাই আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওতে লাইক দিবেন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অনেকে ভিডিওতে কমেন্ট করে নানা রকম বিষয়ে জানতে চেয়েছেন, কিন্তু আমি আপনাদের অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি রাত 10টার পর চ্যানেলে লাইভে আসব আর আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দিব, তাই আপনারা অবশ্যই আমার সঙ্গে লাইভে জয়েন করবেন, দিলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, এবার আসবো এই হর্ন প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে তিনটি 4558 আইসি দেখতে পাচ্ছেন। এই সার্কিটের এই 1 নম্বর আইসিটি অডিও ইনপুট ও আউটপুটের গেইন বুস্টার হিসেবে ইউজ করা হয়েছে, আর বাকি দুটি আইসি দিয়ে 4 ব্যান্ডের হাই পাস ফিল্টার তৈরি করা হয়েছে। বন্ধুরা, এবার আপনারা জানেন এই আইসির 4 নম্বর পিন নেগেটিভ সাপ্লাই এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই দিতে হয়। তাই আমি এখানে প্রত্যেকটি আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই মেনশন করে দিলাম। বন্ধুরা, এরপর এই 1 নম্বর আইসির 2 নম্বর পিনে 1 UF 50 ভোল্টের ক্যাপাসিটার ও 2.2K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে 100K একটি রেজিস্টার যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF যুক্ত করতে হবে। বন্ধুরা, এই সার্কিটে এই 100K রেজিস্টারটি গেইন বুস্টারের কাজ করবে এবং এই সার্কিট যাতে নয়েজ না আসে তার জন্য এখানে এই 47 PFটি ইউজ করা হয়েছে। এরপর এই আইসির 1 নম্বর পিন থেকে 4.7K রেজিস্টার ও 2.2A 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার এই আউটপুটটিকে একটি 100K মাস্টার ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে আমরা আউটপুট নিয়ে 4 ব্যান্ডের হাই পাস ফিল্টার সার্কিট তৈরি করব। বন্ধুরা, আপনারা এই সার্কিটে 4টি ডিপিডিটি সুইচ ইউজ করতে পারেন। এই সার্কিটে যেখানে যেখানে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সিগন্যাল ইন হচ্ছে, সার্কিটের এই জায়গায় আপনারা ডিপিডিটি সুইচ ইউজ করতে পারবেন। বন্ধুরা, এবার এই সার্কিটের 1 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য এই আউটপুট সিগন্যাল থেকে 1.5K রেজিস্টার নিয়ে একটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে 222 PF ও 4.7K রেজিস্টার দিয়ে 2 নম্বর আইসির 3 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে এবং এই পিন থেকে 8.2K একটি রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এই সার্কিটটি এই দুটো আইসির নন ইনভার্টিং পিন দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এরপর এই 2 নম্বর আইসির 2 নম্বর পিনে একটি 10K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর আইসির 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে, যা আউটপুটের গেইন কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 1.5K রেজিস্টার দিয়ে আইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে, দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 22K রেজিস্টার দিয়ে 1 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর 2 নম্বর 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে 2.7K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে 272 PF ও 6.8K রেজিস্টার দিয়ে আইসির 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই পিন থেকে আরেকটি 5.6K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এই সার্কিটে প্রত্যেকটি ভলিউম কন্ট্রোলারের মিডল পিনের যে PF গুলি ইউজ করা হয়েছে, এই PF গুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা সার্কিট তৈরি করার সময় এই একই মানের PF ইউজ করবেন, তা না হলে পুরো সার্কিটটির ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, এরপর এই আইসির 6 নম্বর পিনে 10K একটি রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। তারপর এই আইসির 7 নম্বর পিন ও 6 নম্বর পিনের মাঝখানে আরেকটি 100K রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 2.7K রেজিস্টার দিয়ে আইসির 7 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে, দিলে এই আইসির 7 নম্বর পিন থেকে 22K রেজিস্টার দিয়ে 2 নম্বর আউটপুট পাওয়া যাবে।
বন্ধুরা এরপর এই সার্কিটের 3 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য এই আউটপুট লাইন থেকে 3.3 কে একটি রেজিস্টার দিয়ে 3 নম্বর 47 কে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে 682 পিএফ দিয়ে 3 নম্বর আইসির 3 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে এবং এই পিন থেকে 4.7 কে একটি রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই আইসির ইনভার্টিং ইনপুট বা 2 নম্বর পিন থেকে 10 কে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 3.3 কে একটি রেজিস্টার দিয়ে এইসির 1 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে আরেকটি 100 কে রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে, যা ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার হিসেবে কাজ করবে। দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 22 কে রেজিস্টার দিয়ে 3 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই সার্কিটে 4 ব্যান্ডের ভলিউম কন্ট্রোলারটি যুক্ত করব। তাই এই আউটপুট থেকে 4.7 কে একটি রেজিস্টার দিয়ে আর একটি 47 কে ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 472 পিএফ দিয়ে এআইসির 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই 5 নম্বর পিন থেকে আরেকটি 6.8 কে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর আইসির 6 নম্বর পিনটি 10 কে রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর একইভাবে এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে আরেকটি 100 কে রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 4.7 কে রেজিস্টার দিয়ে আইসির 7 নম্বর পিন বা আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। দিলে আইসির 7 নম্বর পিন থেকে 22 কে রেজিস্টার দিয়ে 4 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার আমাদের এই 4টি ব্যান্ডের আউটপুট একসঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই সিগন্যালটিকে 2.2 এ 50 ভোল্টের একটি ক্যাপাসিটর দিয়ে 1 নম্বর আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই 1 নম্বর আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100 কে রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। তারপর সার্কিটটিকে নয়েজ মুক্ত করার জন্য আরো একটি 47 পিএফ দিয়ে এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর আমরা এই 1 নম্বর আইসির 7 নম্বর পিন থেকে 4.7 কে রেজিস্টার এবং 4.7 এ 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে ফাইল আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা তারপর এই 1 নম্বর 55 আইসির 3 নম্বর পিন ও 5 নম্বর পিনে একসঙ্গে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এই সার্কিট ডায়াগ্রামটি হর্ন বা টিউটারের জন্য একটি স্পেশাল প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম, কারণ এই সার্কিট থেকে আপনারা পাওয়ারফুল এবং হাই ফ্রিকোয়েন্সির আউটপুট পাবেন। বন্ধুরা আশা করি এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য।